এই রতন, এদিকে আয় তো। আইতেছি মাহাজন। এই শোন, কালকে থেকে তোর আর দোকানে আওয়া লাগবে না। কে মাহাজন, কালকে থেকে দোকান কি বন্ধ থাকবে? দোকান বন্ধ থাকবে না, কালকে থেকে তুই আর আসবি না। আমার দোকান আমি নিজেই চালামু। কেন মাহাজন, আমি কি কাজে কোনো ভুল করছি? আমি তো কাজে কোনো ফাঁকি দেই না, আমি তো কাজ মন থেকেই করি মাহাজন। তোর কাজে কামে কোনো সমস্যা নাই, কাল থেকে তোর আর দোকানে আওয়া লাগবে না। ও কি কইতেছেন মাহাজন? আপনি যদি আমার এই মুহূর্তে দোকান দিয়ে বাইর করে দেন, তাহলে আমি আমার ফ্যামিলির অনেক বিপদে পড়ে যাব। আপনি তো জানেন মাহাজন, আমি আপনার এখানে কাজ করে যে টাকা পাই, ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে চলি। এখন আপনি যদি হঠাৎ করে আমার দোকান দিয়ে বাইর করে দেন, তাহলে আমি আমার ফ্যামিলির মুখে খাওয়ান তুলে দেবো কেমনি মাহাজন? আরে তুই এত কথা কাউকা, তোরে কইছে আমার দোকান দিয়ে যাইতে, তোর পরিবার নিয়ে তুই কেমনে চলবি কি না চলবি সেটা তোর ব্যাপার। এগুলো আমার দেখে লাভ নাই, আমার দোকান দিয়ে বাইরা। কি খবর চাচা, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কি অবস্থা? এই তো ভালো চলে। বাকি রতনের দেয়নি, রতন কই? আরে আর কোশ না, আরে বাইরে দিস দোকান দিয়ে। বাইর করে দিয়েছেন মানে? ওকে কোনো সমস্যা করছে? আরে না বেড়া, পরে বেতন দিতাম 20,000 টা, এখন একটা নতুন একটা পোলা পাইছি, ওর বেতন দিই 10,000 টা। কম ঠায় যদি লোক পাই, কেউ বেশি ঠায় দিয়ে রায়, আমার 10,000 টা সেভ হয়ে গেছে না, এই ফিরনি ওরা বাইরে দিছি। ঠিকই আছে চাচা, কম ঠায় লোক পাইছেন এটা ভালো কথা। লোকটার কি যাচাই বাছাই করে রাখছেন? আরে যাচাই বাছাই করি আর করবো কি, কম ঠায় লোক পাইছি রাখিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে চাচা, থাকেন, আমার একটু কাজ আছে, পরে আবার মনে। হ্যালো বাইরপো ইব্রাহিম, তাড়াতাড়ি আমার দোকানে একটু আয় তো। खुशी से झूमे गाए ঠিক আছে চাচা, এত জরুরি ডাকলেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আরে কোশ না বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই যে নতুন একটা পোলা রাখছিলাম না, পরের দোকানে বসাই থুই আমি একটু গেছিলাম আমার কাজে। দোকানে আই দেই কি, পরে দেই না, ক্যাশে 5 লাখ টাকা হারলে টাকাও দেই না, পরেও দেই না। সারা এলাকা তন্ন তনরে খুঁজি, কোনো জায়গায় ওরে পাই নাই। লাস্টে বাধ্য তো তোরে কল দিছি। আরে চাচা, আমি আগেই করলাম একটা লোক রাখবেন, একটু যাচাই বাছাই করে রাখেন। আপনি কি কইছিলেন? যাচাই বাছাই করার দরকার নাই, কম ঠায় লোক পাইছি রাখিয়ে দিছি। চাচা, আমি এখন একটা কথা কই, রতন আসলে আপনার দোকানের বিশ্বস্ত কর্মচারী, ওরে বাইর করে দিয়া 10,000 টাকা বেতনের কর্মচারী রাখছেন, আর সেই কর্মচারী তো আপনার সর্বনাশ করে গেছে। এখনো সময় আছে, রতনের খবর দিয়ে রতনের নিয়ে আসেন। হ্যাঁ বাইরপো, তুই ঠিক কথাই কইছ।